বন্ধুরা, আমি আজকে একটা ছবি এডিট করবো। দেখি এই ছবিটি দেখি আপনাদেরকে সেই ছবিটা শেয়ার করতেছি। সো প্রথমে আমি ইমেজ সাইজটা কমাই নিই। ওকে, ফার্স্ট আমি ইমেজটা ক্রপ করে নিই। এখান থেকে প্যাথটা সিলেক্ট করে নিই। জাস্ট রাফ একটা সিলেক্ট করে নিই। দেন তারপরে আমরা এটাকে রিফাইন এডিট দিয়ে ক্রপ করে নিব। এই যে এখান থেকে আমি মেক সিলেকশন করব। ওকে, দেন আমি এটাকে যে কোনো একটা মার্কিং টুল সিলেক্ট করব। দেন রিফাইন এজ ক্লিক করব। এখান থেকে আমি জাস্ট টুলটা সিলেক্ট করে নিই। ওকে, দেন ডান। জাস্ট মাস্ক করে দিলাম। মাস্ক করার পর দেখেন কিছু অংশ ছেড়ে ছেড়ে দিচ্ছে। আবার এখানে কন্ট্রোল ক্লিক করে এখানে ব্রাশ নিব। সাদা ব্রাশটা নিলাম, সফট ব্রাশ, আলাদা ফিরে এনে দিব। ওকে, দেন এটা ডান। এটা ফাইল থেকে একটা নিউ লেয়ার দিই, নিউ পেজ দিই। 1366 768 768 পেজ দিলাম। এটা কাজ করে একটা টেক্সচার নিয়ে আসি আমি।
এই টেক্সচারটা ইউজ করতে পারি। সো আমি একটা কালার কালেকশন করে নিই আগে, এখান থেকে একটি গ্রেডিয়েন্ট নিয়ে নিই। এটাকে রেডিয়াল করে দিই। ওকে, এখন আমি জাস্ট টেক্সচারটা ক্লিক করে দিই, রেডিয়াল ছেড়ে দিই। এখান থেকে মোডটা এবার চেঞ্জ করি আমি, যে মোডটি আমার মনে হয় বেশি ভালো লাগছে সেই মোডটি আমি দিয়ে দিব। আচ্ছা, গ্রেডিয়েন্ট একটু এডিট করে দিই। ওকে, এখানে মোডটা আমি ওভারলি রাখি অথবা সফট লাইট রাখতে পারি, সফট লাইট দিয়ে রাখি। এখান থেকে আমি আমার ইমেজটা টাপ দিয়ে তারপর এখানে নিয়ে আসি, এটাকে রাস্টারাইজ করে নিই। আচ্ছা, প্রপার্টি ছোট করে দিই। Okay, এখন যে আমার কাজটা সেটা হচ্ছে আমার কালার বেসিংটা করে নেওয়া। তার আগে আমি একটু রিফাইন মাস্কে যাই, এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই, কন্ট্রাস্ট। ওকে, আরেকবার রিফাইন মাস্কে যাই, এখান থেকে শিফট এস একটু নিয়ে দিব। ওকে, দেন ডান। এখন আমার কালার বেসিংটা করতে হবে, এটাকে আমি একটু জাস্ট ফেসের কিছু ইয়ে আছে, দাগ আছে, সেগুলো দূর করে নেব স্পটলিং ব্রাশ দিয়ে। ওকে, এখন আমার ফেস টিউন আর ব্যাকগ্রাউন্ড টিউনটা অ্যাড করতে হবে, সেই কারণে ফার্স্টে দেখুন আমার ফেসে কি অবস্থা আছে। এটাকে আমরা জাস্ট ইমেজ অ্যাডজাস্টমেন্ট একটু লাইট করে দিব, কার্ভে যাই, এখান থেকে কার্ভ থেকে জাস্ট একটু কার্ভ বাড়িয়ে দিই, সাদা ভাব। ওকে, এখান থেকে রেড চ্যানেলে যাই, কার্ভ থেকে রেডে যাই, একটু রেড ভাব বাড়িয়ে দিই। ওকে, না ওকে করে ব্লুতে যাই, যে ব্লুটা একটু কমিয়ে দিই। ওকে, যে কাজটা করবো, এখান থেকে আমি মাস্ক সিলেক্ট করলাম, করে একটা ব্রাশ নিলাম, সফট ব্রাশ নিয়ে যে সাদা কালারটা নিয়ে নিই। একটু বড় করে সফট নিলাম। ওকে, নিয়ে একটা লেয়ার নিলাম, এখান থেকে এই কালার নিলাম,
একটি কালারের ফেলালাম, সাদা কালার ফেলালাম, লাইট দিব আর কি এখান থেকে স্কিপ করে দিলাম, বেশি জাস্ট হালকা করে একটু। আচ্ছা এই লাইট না দিয়ে আমি একটু নতুন লাইট দিই, একে স্ক্রিন করে দিই। ওকে সাদা দিয়ে রাখলাম, জাস্ট দিয়ে দিলাম, একটি নিয়ে লেয়ার নিলাম, এখান থেকে এই কালারটা নিই, এখান থেকে ওভারলে করে দিই, ওভারলে না এখান থেকে লাইটিং করে দিই। ওকে এখন নিউ লেয়ার নিয়ে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করি। ওকে আর ফিল্টার নেক্সট চ্যাপ্টার কালার এফেক্টস প্রো, পিকচার সাইজ বেশি বড় সেই কারণে কালার এফেক্টস প্রো আসতে একটু দেরি করতেছে, সো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। একটু সময় একটু চলে আসছে এবার। এখান থেকে আমরা ডিটেল স্টেক আছে সেটাকে ক্লিক করে একবার এখান থেকে স্টেকটা একটু কমিয়ে দিই, ওকে ডিটেল স্টেকটা আবার একটি অ্যাড ফিল্টার করি। দেখুন এখানে অনেকগুলো ফিল্টার আছে, একটি পর একটি আপনি সিলেক্ট করে দিতে পারেন, সবগুলো সাদা কালো। এখানে একটি আছে ফ্লজ ফ্লোগার, ডাইনামিক সফট স্ক্রিন আছে, রেজুলেশনটা একটু বেশি সেই কারণে টেনে পারতেছে না। আর কিছু টুনার কন্ট্রাস্ট এই তিনটা দিলাম। হাইলাইট অপশন অনেক বেশি হয়, সো দরকার না এটাকে দেয়া, সেটা ডাইনামিক সফট স্ক্রিন দরকার নেই, জাস্ট ওকে করি।
আচ্ছা, জাস্ট এখান থেকে অপোসিটি 40% করে দিই। ওকে, নিয়ার টু লেয়ারটি কন্ট্রোল নিয়ার টু লেয়ার নিয়ে জাস্ট ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করব। তারপরে ফিল্টার, র ফিল্টার, এখানে যাব, ডিটেইলে যাব, যে এখান থেকে শার্পেন আমার বাড়িয়ে দিব, এখান থেকে নয়েজ রেডিয়াস মিনিমাইজ করে দিব, এখান থেকে রেডিয়াস একটু বাড়িয়ে দিব। ওকে, এখান থেকে ভাইব্রেন্স একটু বাড়িয়ে দিব। ওকে, ভাইব্রেন্স একটু বাড়িয়ে দিই, হাইলাইট একটু কমিয়ে দিই, হাইলাইট একটু বাড়িয়ে দিই। জাস্ট ওকে, এবার জুম করে দেখি, দেখুন পোর্ট্রেট জন্য নাইস আসছে। এখন জাস্ট আমি আমার মতো টাইটেল লিখে দিই,